হ্যালো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। শীত নিশ্চয়ই খুব ভালোভাবে এনজয় করছো। তো তোমাদের শীতকে আরও ভালোভাবে এনজয় করানোর জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দুধ পুরি। এবং দুধ পুরিটা আমি বানাচ্ছি না, আমার শাশুড়ি মা বানাচ্ছেন। কিন্তু পুরি অনেক সময় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই কিভাবে এটা নরম রাখা যায় সেই সব নিয়ে উনি দেখাবেন কিভাবে নরম রাখতে হয়, মানে রাখলে ভালো হবে, কি কি টিপস দিয়ে উনি নিশ্চয়ই শেয়ার করবেন তোমাদের সঙ্গে। তাহলে চলো এবার দেখি কিভাবে দুধ পুরিটা আমার শাশুড়ি মা মানে আমার মা বানাচ্ছেন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু যদি তোমাদের এই দুধ পুলি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমি তোমাদের কমেন্টের জন্য বসে থাকি, অপেক্ষায় থাকি। তাহলে প্লিজ একটু কমেন্ট করে লিখো যে কেমন লাগছে তোমাদের রেসিপিগুলো। তো চলো এবার দেখি কিভাবে দুধ পুরি বানাচ্ছে। আচ্ছা, দুধ পুরির পুরটা আমরা বানিয়ে ফেলেছি। এতে রয়েছে নারকেল, গুড় আর খোয়া ক্ষীর। প্রথমে নারকেল আর গুড়টা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে আগুন জ্বালানোর আগে গুড় আর নারকেলটা ভালো করে মাখিয়ে তারপরে কড়াইতে বসিয়ে ওইটা ভালো করে এইটা নাড়তে হবে, নারকেল আর গুড়টা। তারপরে খোয়া ক্ষীরটা একটু দুধে অল্প জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে তারপরে ওইটা জাল দেওয়া খোয়া ক্ষীরটা ওর সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে ভালো করে নাড়তে নাড়তে যখন সুগন্ধটা বেরিয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করতে হবে। তো আমরা এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর অনেকে খোয়া ক্ষীর দিতে পারে, অনেকে খোয়া ক্ষীর নাও দিতে পারে, শুধু নারকেল আর গুড় দিয়েও করা যায়। খোয়া ক্ষীরটা অপশনাল, কিন্তু খোয়া ক্ষীরটা দিলে টেস্টটা ভালো হবে, তাই আমরা ইউজ করেছি। তো যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে নারকেল আর গুড় দিয়েও এই পুরটা বানানো যাবে। আর কেউ চাইলে অল্প এলাচ গুঁড়ো দিতে পারো, আমরা দিইনি, কিন্তু মানে ভালো স্মেল আসে, এলাচের স্মেল খুব ভালো লাগে, তাহলে এলাচ গুঁড়ো করে দেওয়া যেতে পারে। কড়াইতে 1 কাপের মতো জল দিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হচ্ছে 1 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে পুলিটা শক্ত হবে না, নরম থাকবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছে। এটা ফুটে উঠলে এরপরে এর মধ্যে চালের গুঁড়োটা দেবে। জল ফোটার অপেক্ষা করা হচ্ছে, ফুটলেই চালের গুঁড়োটা দিয়ে দেবে। চালের গুঁড়ো 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছে। এবার এটাকে সিম করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে তারপর আবার 3 মিনিট হয়ে গেছে, এরকম হয়ে যাবে। যদি দেখা যায় যে একটু জল লাগবে তাহলে গরম জল দিতে হবে।
আমার মনে হয় একটু জল লাগবে, জল লাগবে না? ঠিক আছে। এটা হয়ে গেছে। গরম গরম এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে এটা আবার শক্ত হয়ে যাবে। এটার সঙ্গে আমরা আবার একটু মিষ্টি আলু মেশাবো। আমি মিষ্টি আলুটা এখানে রেখে দিলাম, মেশাতে সুবিধা হবে। গরমটা হাত দিয়ে লাগাতে পারবে? মিষ্টি আলু দিয়ে দিচ্ছে, মাখছে মিষ্টি আলু দিয়ে। আমার শাশুড়ি মা লজ্জা পাচ্ছে, ওই জন্য গলার আওয়াজ বের করছে না, ইশারাই বলছে আমাকে সব। এটাকে এরমভাবে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে ওইখান থেকেই আবার ইয়ে করে লেচির মতো করে পুরোপুরি সেটা আবার দেখাচ্ছি কিভাবে করবে। এরমভাবে মেখে নিতে হবে। একদম নরম হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো তো এরমভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। কতক্ষণ ঢেকে রাখতে হবে মা? এই তো এবার এখান থেকে লেচি কেটে কেটে নিয়ে পুর ভরবো। আচ্ছা আচ্ছা, একটু শুকনো ময়দা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা একটা শুকনো ময়দা নিয়ে এবার লেচি কেটে ওর মধ্যে পুর ভরতে হবে। থালায় চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছে, এবার ওইটাতেই লেচি কেটে কেটে করছে। লেচি করে একটু বাটির শেপ দিয়ে ওই চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে বাটির শেপটা দিতে হবে, কারণ ওটা তো নাহলে শুকনো হয়ে আছে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আর ভেঙে যেতে পারে, বুঝে দিতে হবে। আচ্ছা, খুব বেশি দিলে ফেটে যাবে, ওই জন্য অল্প দিয়ে এরকমভাবে মুখটা আটকে নিয়ে যে যেরকম শেপ দিতে চাইবে সে সেরকম শেপ করে নিতে পারে। এখানে রাখি। হ্যাঁ, ও ভেজা কাপড়ে তো রাখতে হবে, এটা সাইড করে নাও। হ্যাঁ, আরেকটা দেখিয়ে দিচ্ছি, তারপরে সব গড়ে আবার আমরা কিভাবে দুধে ফেলে এটাকে ফোটাবো সেইটা দেখাবো। আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছে। চালের গুঁড়ো হাতে লাগিয়ে লাগিয়ে নিয়ে
পুলিগুলো বানিয়েই ওগুলো ভিজা কাপড়ের দিয়ে রাখলে ভালো হবে, তা নাহলে শুকিয়ে যাবে। এইভাবে রেখে আর বাদবাকিগুলো করে আমরা আবার দেখাবো কিভাবে দুধে ফেলে ওটা দুধে ফোটাবো আর কি পুলিগুলো। দুধটা জাল বসিয়ে দিয়েছে, এবার ভালো করে নেড়ে নিচ্ছে। তারপরে দুধটা একটু গরম হলে এই যে মিল্ক পাউডার মেশাবে। দুধটা এবার ফুটে উঠেছে, জাল বসিয়েছিল। দুধটা একটু গরম হলে এই মিল্ক পাউডারটা মিশিয়ে দিচ্ছে। অল্প গরম হলে এখানে আমরা 1 লিটার দুধ নিয়েছি। মিল্ক পাউডারটা মেশালে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা। এরকম অনবরত নাড়তে হবে যাতে মিল্ক পাউডারটা লাম্প না হয়ে যায় নিচে। দেখতে হবে তলাটায় না লেগে যায় দুধটা। এখন একটু নাড়তে হবে যাতে তলায় দুধটা লেগে না যায়, ওই জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই যে দুধটা এবার ফুটে উঠেছে, এরপর কি করবো মা? একটু রেখে দিচ্ছি। আচ্ছা, পরে লাগবে। দুধটা একটু তুলে রাখছে, পরে লাগতে পারে। একটু বাটিতে রেখে দিলাম। হ্যাঁ, রাস্তায় রাখলেই হবে। বাকি দুধটার মধ্যে এবার গুড় মেশাবো। এবার এই দুধটায় পাটালি গুড় মেশাবে। অনেকে আগে জলে গুলিয়ে নেয়, হ্যাঁ, তা করিনি, এমনি মিশিয়ে দেবো। গুড়টা নরমই আছে। এবার গুড়টা ভালো করে গলে গেলে তারপরে পুলিগুলো দেবে, তাই তো? দুধটা ভালো করে ফুটবে, তারপরে দুধটা ফুটে উঠেছে। এবার আমি পুলিগুলোর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। পুলিগুলো যখন দেবে তখন গ্যাসটা একটু সিম করে নেবে। আর বাড়িয়ে নিয়েছি। পুলিগুলো দিয়ে আমি মিনিট 10-15 ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা 10-15 মিনিট পর আবার আমরা ফেরত আসছি। 15 মিনিট হয়ে গেছে আর এই পুলিগুলো ভেসে উঠেছে। পুলিগুলো ভেসে উঠলে বুঝতে হবে যে এবার দুধ পুলিটা প্রায় রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যদি মনে হয় মিষ্টি কম একটু
দুধ তো তোলাই আছে, এর মধ্যে গুলে দিয়ে দেবো। মিষ্টিটা এই সময় দেখে নিতে হবে যে কতটা মিষ্টি আছে না আছে। আর দুধটা যেটা তুলে রাখা হয়েছে ওইটার মধ্যে একটু গুড় মিশিয়ে দুধটা একটু ফুটিয়ে আবার ওটা দেওয়া যেতে পারে। এবার 5 মিনিট ফোটাবো। আচ্ছা, আরো 5 মিনিট ফোটাবে ঢাকা দিয়ে না ঢাকা ছাড়া? ঢাকা ছাড়া। আরো চালের গুঁড়োটা দিলাম তো। আরো 5 মিনিট ফোটানোর পরেই একদম রেডি হয়ে যাবে। এবার রেডি হয়ে গেছে দুধ পুলিটা, খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও খুব সুস্বাদু তো হবেই। এখন খুব গরম, তাও আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কত সুন্দর হয়েছে। দেখো একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে, এই যে খুব সুন্দরভাবে কেটে গেছে। তাহলে তোমরাও এরকম দুধ পুলি বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর নিশ্চয়ই বানিয়ে জানাবে যে কেমন তোমাদের হয়েছে, টেস্ট কীরকম হয়েছিল, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।